আইপিএল 2026 এর বড় আপডেট। যে ম্যাচটা ফাইনাল হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরের চেন্নাই স্টেডিয়ামে, কিন্তু সেটা ব্যাঙ্গালোরের ফাইনাল ম্যাচটা হচ্ছে না। সেটা বিসিসিআই চেঞ্জ করে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা হয়েছে। আর প্লে-অফের সমস্ত ম্যাচগুলো কিন্তু কনফার্ম করা আছে, কোথায় কোন ম্যাচ হবে তাহলে এক এক করে তোমাদের চলো ক্রিকেটের সমস্ত আপডেটগুলো জানিয়ে দিই। আপডেট নাম্বার 1, কোয়ালিফায়ার 1 ম্যাচ হবে ধর্মতলায়, আর এলিমিনেটর কোয়ালিফায়ার 2 ম্যাচ হবে মল্লানপুরে। আর সবচেয়ে ফাইনাল ম্যাচটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিসিসিআই হঠাৎ ভেন্যু পরিবর্তন করলে কেন? ব্যাঙ্গালোরতে ফাইনাল ম্যাচ হওয়ার কথা, কিন্তু ব্যাঙ্গালোরতে ফাইনাল ম্যাচ কেন হবে না, সেটা আহমেদাবাদে হয়ে কেন পরিবর্তন করা হলো? তাহলে বিসিসিআই সাফ জানিয়েছে যে যে তাদের ব্যাঙ্গালোরতে অথরিটি আর অ্যাসোসিয়েশনের রুল কিন্তু বিসিসিআই এর সঙ্গে মিলছে না, তাই তারা তাদের ভ্যানে পরিবর্তন করে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা হয়েছে। আমরা দেখছি 2025 সালে যখন কলকাতায় ফাইনাল ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেনে, কিন্তু সেই ম্যাচটাকে পরিবর্তন করে কিন্তু ইডেন গার্ডেন থেকে ম্যাচটাকে আহমেদাবাদে শিফট করা হয়েছিল। কিন্তু সেটা বলেছিল কি, একটা কারণ দেখেছিল যে অপারেশন সিন্ধুর জন্য আমরা চেঞ্জ করলাম, কিন্তু এই ম্যাচটা বলছে যে তাদের লোকাল দর্শকের জন্য এবং অন্য নিয়মের জন্য আমরা কোনো চেঞ্জ করছি। তাহলে শুধু এই নিয়ম দেখলে হয় না, আমরা দেখেছি আগে বিসিসিআই শুধু আইপিএল ম্যাচ না, অন্যান্য আইসিসির ম্যাচগুলো কিন্তু এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করেছে। কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে ক্রিকেট শুধুমাত্র একটা ক্রিকেট না, এটা একটা বিজনেসে পরিণত করেছে বিসিসিআই। আইপিএল এর নিয়ম জানি যে টিম এই বছর কাপ জিতবে এবং তার পরিবর্তে তার পরের বছর কিন্তু তাদের হোম গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম 2024 সালে কলকাতা নাইট রাইডার্স কাপ জিতলো, কিন্তু কলকাতাতে আর ফাইনাল ম্যাচ হলো না 2025 সালে। কিন্তু 2025 সালেও কিন্তু আমাদের ব্যাঙ্গালোর ম্যাচ জিতেছে, কিন্তু ব্যাঙ্গালোর থেকে আর আজকে কিন্তু ফাইনাল ম্যাচটা হচ্ছে না। আজকেও কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করেছে। গত 3-4-5 বছর ধরে আমরা দেখছি যে প্রত্যেকটা ম্যাচ কিন্তু এই আহমেদাবাদে করানো হচ্ছে। আর এই ভিডিও সব থেকে বড় খবর হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর শিবা কুমার নায়ক, তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু এফআইআর করেছে। তার অভিযোগ যে ভাইভব সূর্যবংশী তারা জল ঢোয়াচ্ছে এবং চা ঢোয়াচ্ছে। একটা ভিডিও দেখা যাচ্ছে যে ভাইভব সূর্যবংশী তাদের প্লেয়ারদের কয়েকটা করে চা এবং জল দিচ্ছে, তখনই এই লোকটা তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যে তাদের ভাইভব সূর্যবংশী এত ট্যালেন্টেড হয়েও তাকে জল এবং চা ঢোয়াচ্ছে। এই নিয়ে তিনি কিন্তু এফআইআর করেছে।